আমাদের বাড়ির একটা সুন্দর ফুল দিয়েই শুরু করলাম আজকের ভিডিও। ফুলটার নাম জানো তো বন্ধুরা? এটা হচ্ছে জারল ফুল। এত উঁচুতে হয়েছে বলেই কিন্তু বোঝা যাচ্ছে না ঠিক মতো। দাঁড়াও, তোমাদের কাছ থেকে দেখাচ্ছি ফুলটা। এই যে এই ফুলটা, এটাই হচ্ছে জারল ফুল। কি সুন্দর কালার, তাই না? যাই হোক, সকাল সকাল একটু হাঁটাহাঁটি করছি আজকে, কারণ অন্যান্য দিনের মতো আজকে আর গুমট নেই। আজকের বাতাসটা খুব সুন্দর সকালে, তার জন্য আজকে হাঁটতেও মন চাইলো। তো ইন্ট্রোটা দিয়ে নিই। শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। নতুন দিন নতুন সকালের সাথে চলে এলাম বন্ধু তোমাদের কাছে। তো চলো বন্ধুরা, সারাদিন কী কাজ করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, ভিডিওটা কন্টিনিউ করো। সকালের হাওয়াটা এত সুন্দর দিচ্ছিল যে হাঁটতে হাঁটতে কখন যে 7টা বেজে গেছে বুঝতেই পারিনি। 7টাতে আসা আমাদের টাইমের জল আসতেই বুঝতে পারলাম। যেহেতু সকালের সমস্ত বাসি কাজ পড়ে রয়েছে, তাই দেরি না করে আগে জলটা ধরা শুরু করলাম। কারণ আমাদের তো আবার 1 ঘন্টা জল দেয়, ওই 1 ঘন্টার মধ্যেই পুরো জল নেওয়া কমপ্লিট করতে হবে। আবারও যদি এর মধ্যে কারেন্ট চলে যায় তাহলে যা জল বন্ধ হবে, সারাদিনে কখন জল পাবো তার ঠিক নেই। আর বেশ কয়েকদিন হলো মা মামা বাড়ি গেছে, তাই সমস্ত কাজ একা হাতে সামলাতে হবে। সব কথা মাথায় রেখে দৌড়ে দৌড়ে কাজ করার চেষ্টা করছি। আর এটা আমি দেখেছি, সকাল টাইমের কাজে যদি কখনো ঢিলেমি করে দিই তাহলে কিন্তু সারাটা দিন পস্তাতে হয়। এই সকালের কাজে হাত লাগানো মানে তো কাজ যেন শেষই হতে চায় না। ঠিক দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করার পর তারপর থেকে যেন একটু স্বস্তি পাওয়া যায়, মানে তখন থেকেই যেন কাজটা একটু কম। আর সকালবেলা তো যেন নিঃশ্বাস না ফেলতে পারলেও ভালো, এত কাজ। তো জল ধরা হয়ে যেতেই কালকের বাসি বাসনগুলো আগে ধুয়ে নিচ্ছি, কারণ একটু পরেই আবার কাকিমাও আসবে বাসন ধুতে। তখন হয় একজনকে দাঁড়াতে হবে, একজন কাজ করবে, নয় দুজনকেই কষ্ট করে বাসন ধুতে হবে। আর এই সকালে এত সময় দাঁড়ানোর কারোরই সময় নেই, তার জন্য আমি বাসনগুলো ডুবিয়ে না রেখে আগে ধুয়ে নিচ্ছি, তারপর আবার অন্যান্য কাজগুলো করব। আর এই ঝাড় দেয়া, ঘর নাতা দেওয়া বা ঘর মোছার কাজ কেউ আমাদের এদিকে বেশি বেলা করে না। এই সকাল 7টা থেকে 8টার মধ্যেই কমপ্লিট হয়ে যায় এই সব কাজ। মানে বেলা গড়ানো মানে সবাই বকাবকি করবে এই কাজ করলে, কারণ এই লক্ষ্মীশ্রীর ব্যাপার কিছু একটা আছে আমাদের এদিকে গ্রামে। তো তার জন্য খুব তাড়াতাড়ি করে এই কাজগুলো করতে হয়, না হলে আবার গুরুজনেরা দেখলে বকাবকি করবে। আর দেখো, আজকে কিন্তু এই ঘরটা নাতা দিচ্ছি ফাঁকিবাজির মতো। এই যে মগে একটু জল নিয়ে নিয়েছি, তারপর ঘর একটু একটু করে নাতা দিয়ে নিচ্ছি। আজকে কিন্তু ওই গোবর দিয়ে ঘর লেপা যেটা হয় সেটা কিন্তু করিনি, এতটা সময় নেই, আজকে একটু দেরিও হয়ে গেছে। তো এই যে বর খাচ্ছে পান্তা ভাত চপ মাখা দিয়ে পান্তা ভাত, আর আমি খাবো মুড়ি। কি দিয়ে মুড়ি খাবো? কলাগুলো পাকছে, আজকে দেখেছিলে কলাগুলো? কলা পেকে গেছে তো। পেকেছে? দেখি দাঁড়াও। স্নান করে পুজো দিয়ে আসতেই বর বললো পান্তা খাবে, তার জন্য ওকে পান্তা ভাত বেড়ে দিয়েছি। আর আমার যেহেতু সোমবার, তার জন্য এই যে দেখো কলা এনেছিল, কলা দিয়েই মুড়ি খাবো। কলাগুলো কালকে এনেছিল, একদম পাকেনি, কাঁচা ছিল। একটা কলা নিয়ে যাই। সকাল সকাল পান্তা খেয়ে শান্ত হয়ে যাবে। আমার আজকে সোমবার বাবা, তোমার তো পান্তার জল ছিটাবে আমার মুড়ির কাছে। কালকে যখন কলাগুলো আনে যেভাবে কাঁচা ছিল, আজকে কিন্তু বেশ খাওয়ার মতোই পেকে গেছে। তো আমি পুজো দিয়ে এসেই কলা আর জল মাখিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি। অনেকেই হয়তো এভাবে খাওয়া পছন্দ করো না, আমার কিন্তু বেশ ভালোই লাগে। আর এখন কিন্তু সকালে আমি কিন্তু দুধটা নিলাম না, আর সকাল টাইমটাতে আমি একটু দুধটা অ্যাভয়েডই করি। পুজো দিয়ে এসে দুধটা জাল দিয়ে দিয়েছিলাম। তো তারপর এই যে জামা ধুতে চলে এসেছি। আমার একটা বেশ বড় রোগও রয়েছে, রোগটা হলো স্নান করে আমি জামা ধুতে ভুলে যাই। এইটা নিয়ে মা অনেকবার বকাবকিও করেছে। যাই হোক, আমার জামাটা মেলে দিয়েই এই যে বরের কালকের বেশ কয়েকটা জামা কাপড় মেলে দিচ্ছি, কারণ কালকে বর একটা যে কাজে গিয়েছিল, সেই কাজ থেকে আসার পর বিকেলেই এই জামাগুলো ধোয়া হয়েছিল। তো মেলে দিয়ে এবারে যাব রান্না করতে। সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট, এবার আছে রান্না।
আজ যেহেতু সোমবার নিরামিষ কি রান্না করব ভাবতে ভাবতেই মনে পড়লো যে এই ছোট আলুগুলো রয়েছে, বাজার থেকে এনেছিলাম দম খাবো বলে। নিরামিষেও দম ভালো লাগে, তো তার জন্য ভাবলাম আলুর দম বানিয়ে ফেলি। আর মুগের ডালটা খুব একটা বর পছন্দ করে না, ওই মানে জোরে জারে খায় আর কি বানালে। এমনিতেই তো নিরামিষ খুব একটা ও পছন্দ করে না, তার উপর যদি অপছন্দের তরকারি হয়ে যায় তাহলে তো হয়েই গেল। তো অনেক ভেবে চিনতে ভাবলাম এই আলুর দমই বানিয়ে ফেলি। দেখি যদি পারি একটু মুসুরের ডাল ওর জন্য বানিয়ে দেব। মুসুর ডাল তো আঁশ, ওটা তো কোনো নিরামিষের দিনে খাওয়া যায় না, তার জন্য আমি খাবো না, ওর জন্যই বানাবো। ও একটু ডাল খেতে পছন্দ করে, তাও আবার একটু মুসুর ডাল। আর আজকে এই 10টার দিক থেকে যেন অত্যাধিক গরমটা বেড়ে গেল। সকাল থেকে কি সুন্দর ঠান্ডা হাওয়া বইছিল, কত সুন্দর লাগছিল। হঠাৎ করে কি যে হলো জানি না, এতটা গরম বেড়ে গেছে। মানে এমনিতেই যেন পুরো ঘেমে উঠছি, আর কপাল থেকে যেন থপথপ করে ঘাম বেয়ে পড়ছে। কি জানি আজকে কি বৃষ্টি টিষ্টি হবে। এখন তো খুব সুন্দর রোদ, দেখে তো কিছুই বোঝা যাচ্ছে না। ভাতটা আর দুরকম ভাজা হয়ে যেতেই একদিকে আলুর দম আর একদিকে মসুরের ডালটা বসিয়ে দিয়েই চলে এলাম ফিল্টারে জল ভরতে। কারণ এই যে দেখতেই পাচ্ছ ফিল্টারে একেবারেই জল নেই, একটু পরেই খেতে বসা হবে, তখন আবার সেই জল ভরতে হবে। তো এই রান্নার ফাঁকেই জলটা ভরে নিলাম আর কি। তো এই যে আজকের মেনু: বড়ি ভাজা, বেগুন ভাজা, আলুর দম, মসুরের ডাল আর চাটনি। আর না ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করলে সব কিছুই যেন কেমন একটা সাদা সাদা লাগে, তাই ব্যাক ক্যামেরায় এই যে ভিডিও করতেই অরিজিনাল তরকারির কালারটা এসছে। দেখো পাগলের মতো বরকে তরকারি দিতে দিতে আবার ক্যামেরা ব্যাক করেছি, তারপর আবার তরকারি দিচ্ছি। বর যেহেতু বেগুন ভাজা খায় না, বেগুনের কোনো কিছুই খায় না, তার জন্য ও বড়ি ভাজা আর চাটনি, আলুর দম আর ডাল এই দিয়েই খাচ্ছে। আর আমার জন্য আমি একটু বেগুন ভেজে নিয়েছি, বেগুনগুলো নষ্ট হচ্ছিল পড়ে পড়ে। আর দেখো কেন এইরকম দেখাচ্ছে বলো দেখি, আজকে আলুর দমটা নাকি খুব সুন্দর হয়েছে, তবে একটু ঝাল হয়েছে। এই যে তরমুজটা বেশ অনেকটাই আছে, সকালে গোপালকে কেটে একটু দিয়েছিলাম, আর বরকে যেইটুকু কেটে দিয়েছিলাম সেইটার আবার অনেকটাই খায়নি, ওটাও আমাকে খেতে হয়েছিল। আর দেখো এই এতটা আমাকে খেতে হবে, কিছু করার নেই, আবার রেখে দিলে গরম পড়েছে নষ্ট হয়ে যাবে। তার জন্য কি আর করব, ভাতটা একটু অল্পই খেয়েছি, কারণ এতটা তরমুজ তো আমাকে খেতে হবে না। মা থাকলে চিন্তা ছিল না, মা আমি মিলে খেয়ে নিতাম। আর এই এত বড় তরমুজও আনবে আমি ভাবতেও পারিনি। তরমুজ খেতে ভালোবাসি বলে এত বড়, ছোট করে একটা আনলেই ভালোই হতো। আর আমার একটা স্বভাব আছে, আমি কোনো খাবার আবার ফেলতে পছন্দ করি না। যা শুরু করেছি শেষই আর হচ্ছে না। সত্যি এত বড় তরমুজটাকে আমি একাই সাবার করে দিলাম। দেখো সকালে গোপালকে ভোগ দিলাম, সেটাও আমি খেলাম। বরকে কেটে দিলাম, বরও একটুখানি খেয়ে আমাকে দিয়ে দিল, সেটাও খেলাম। আবার শেষটা নিয়ে বসেছি। সত্যি কেন বা মোটা হব না, আর চলছে না, পেটে আর একটুও জায়গা নেই। বসে বসে এডিট করছিলাম, দেখো এত সুন্দর রোদ ছিল, একেবারে মেঘে ঢাকা হয়ে গেল। ঝড়ও হবে তবে মনে হচ্ছে। কিরকম কালো হয়ে মেঘ উঠেছে দেখেছো, ওই কোনটায় দেখো। কিরকম কালো হয়েছে দেখেছো, প্রচুর বৃষ্টি আসবে মনে হয়। বাতাস উঠে গেছে, মানে আধা ঘন্টা আগে রোদটা ছিল কত সুন্দর, এরই মধ্যে হঠাৎ করে মেঘ একদম ঘিরে এলো। চলো আগে জামা কাপড়গুলো তুলে নিই। মেঘের যা অবস্থা, আজকে মানে প্রচুর বৃষ্টি হবে, এতটা কালো হয়ে মেঘ উঠেছে। একটু একটু বিদ্যুৎও চমকাচ্ছে। আর বেশি বড় করলাম না ভিডিওটা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।